হ্যালো বন্ধুরা, ব্যাক টু মাই চ্যানেল গোপা ফুড হাউস অ্যান্ড ব্লগ ভিডিও। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা, আমিও অনেক ভালো আছি। তো দেখো, চলে আসলাম আবার একটা নতুন রেসিপির সাথে। আজ আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো রুই মাছের পাতলা ঝোল। তো রুই মাছের ঝোল করার জন্য দেখো, আমি এখানে নিয়ে নিয়েছি 3টে বেগুন, নিয়ে নিয়েছি একটা আলু, আর নিয়েছি এখানে টমেটো, আর নিয়েছি দেখো এখানে অনেকগুলো ধনেপাতা। তো এই দিয়ে কিন্তু আমি রুই মাছটা পাতলা করে ঝোল বানাবো। তো রুই মাছটা কিন্তু আমি পুরোটা রান্না করব না, আমি অর্ধেকটা করব। তাহলে চলো আমি মাছটা কেটে নিই, কেটে আমি এটা ধুয়ে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিই। তো ততক্ষণে তোমরা আমার সঙ্গে থাকো। আর বন্ধুরা, আমি মাছে আরও যা যা মশলা দেবো তা তোমাদের রান্না করতে করতে কিন্তু আমি পুরোটা দেখিয়ে দেবো কী কী মশলা দেবো। তো চলো, মাছটা আমি কেটে নিয়েছি, কেটে কিন্তু আমি লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। আর বেগুনগুলো আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি দেখো। আর আলুগুলো কিন্তু আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি ধনে পাতা কুচি করে নিয়েছি। আর এখানে টমেটোগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর আমি মশলায় দেবো কি দেখিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে আদা কুচি আছে, পেঁয়াজ কুচি আছে, লঙ্কা। এটা আমি মিক্সির মধ্যে একবারে বেটে নেব, মশলা বানিয়ে নেব। তো চলো এবার রান্নাটা শুরু করা যাক। তো দেখো, আমার কড়াইটা গরম হয়ে গেছে, আমি এবার তেল দিয়ে দেবো। তো এখানে আমি সরষের তেল দিচ্ছি। তো আমার তেল গরম হয়ে গেছে, আমি এবার মাছগুলো ছাড়বো এর মধ্যে। আর মাছগুলো কিন্তু আমি রাউন্ড ফিগারে কেটে নিয়েছি। আমি 4 পিস মাছ রান্না করছি। তো দেখো, মাছটা আমার উল্টে পাল্টে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। দেখো, লাল করে ভেজে নিয়েছি। তো দেখো, মাছটা আমার উল্টে পাল্টে ভাজা হয়ে গেছে, দুদিকেই লাল হয়ে গেছে দেখো। তো আমি এবার এটা তুলে নেব। দেখো, মাছগুলো আমার লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। তো আমি এবার এই তেলে বেগুন ভাজবো। লম্বা করে কেটে রাখা বেগুন ভেজে নেব। আর দেবো আমি সামান্য একটু লবণ। তো বেগুনটা আমি লাল করে ভেজে নেব। A few moments later. তো দেখো, বেগুনটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার আমি বেগুনগুলো তুলে নেব। তো আমি এই তেলেই কিন্তু মাছটা রান্না করব। আমি এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে জিরা ফোড়ন, কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। তো আমি এবার আলুটা লাল লাল করে ভেজে নেব। দেখো, আলুটা লাল করে ভাজা হয়ে গেছে। আর এই যে আমি সেই মশলাটা যেটা আমি কেটে রেখেছিলাম ওটা আমি বেটে নিয়েছি। আর এর মধ্যে নিয়েছি হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। তো মশলাটা আমি ঢেলে দেবো এর মধ্যে। তো সামান্য বাটিটা ধুয়ে আমি জল দিয়ে দিচ্ছি। তো এর মধ্যে আমি দেবো এবার লবণ স্বাদ মতন। তো আমি এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। আর এর মধ্যে কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি।
দিয়ে দিচ্ছি। তো দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে, আমি এবার অল্প করে জল দেবো এর মধ্যে। আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। তো এবার আমি ওর মধ্যে অল্প করে জল দিয়ে দিচ্ছি। তো দেখো এবার ঝোলটা ফুটে গেলে আমি এর মধ্যে ভেজে রাখা বেগুনটা আর মাছটা দিয়ে দেবো। তো দেখো মাছের ঝোলটা ফুটে গেছে, আমি এবার মাছগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। ভেজে রাখাই যে মাছগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর এখানে যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম আমি সেগুলোও দিয়ে দিচ্ছি এর মধ্যে। দেখো মাছগুলো একটু ঝোলের মধ্যে রেখে ফুটিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমার রুই মাছের ঝোল, পাতলা ঝোল। আর উপর দিয়ে একটু আমি ছিটিয়ে দেবো ধনেপাতা। তো দেখো আমি এই মাছের উপরে ছিটিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, এই যে। তো আমার মাছটা কিন্তু একবারে রেডি, পাতলা রুই মাছের ঝোল আলু বেগুন দিয়ে। তো বন্ধুরা তোমরা দেখতে পারলে আমি মাছটা কীভাবে রান্না করলাম। আর আমার এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে প্লিজ একটু কমেন্টে জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, যাতে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে আগে পৌঁছে যায়। তো চলো মাছের ঝোলটা আমি এবার নামিয়ে নিচ্ছি। তো চলো আমি মাছটা এবার ঢেলে নিচ্ছি। দেখো মাছটা কিন্তু দেখতে যতটা অসাধারণ হয়েছে, খেতে কিন্তু তার থেকেও বেশি ভালো হবে। তো তোমরা ট্রাই করে দেখতে পারো এইভাবে বাড়িতে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো এই হয়ে গেল আমার রুই মাছের ঝোল, পাতলা ঝোল। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো আজকের মতন টাটা।